আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ঐদিন আমাদের যে ব্লগ মানে হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিওর যে অংশটা এইটুকু অংশ তৈরি করছিলাম। ওইটা মেবি প্রায় ৪০-৪৫ মিনিটের মতো হয়ে গেছে ক্লাসটা। আজকে হচ্ছে আমরা ৩ টা সেকশন করব। একটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন থাকবে, আরেকটা হচ্ছে কিছু ব্লগ থাকবে, আর হচ্ছে আমাদের ফুটার সেকশনটা থাকবে। তো ওই ব্যাপারটা নিয়ে আমরা ৩০ মিনিটের মধ্যে যতগুলা টপিক আলোচনা করা যায় করার চেষ্টা করব। আর হচ্ছে তোমরা এই ব্যাপারগুলো ডিটেইলসে দেখবা এবং হচ্ছে আমি কোডগুলো শেয়ার করে দিব। তোমরা কোডগুলো বুঝে, বুঝে নিজের একটা ট্রাই করবা। আর হচ্ছে এই তো তো হচ্ছে আমি শুরু করতে যাচ্ছি। আমি যদিও গতকালকে ক্লাসটা করছিলাম কিন্তু মানে হচ্ছে রেকর্ড করতে মনে নাই, দ্যাটস ওয়াই তোমাদেরকে দেওয়া হয়নি। আজকে আবার নতুন করে করতেছি। যাই হোক, এখানে আমরা হচ্ছে সময় নষ্ট না করি। আমার এখানে একটা শব্দ হতে পারে, শব্দটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার রেকর্ডিং করার মতো কোনো ইকুইপমেন্ট নাই, হেডফোন দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। যাই হোক, ওকে। তো হচ্ছে এখানে, আচ্ছা, এখানে এখানে একটা সেকশন নিলাম। আমি আবার নতুন করে শুরু করি। ওকে। তো হচ্ছে আমি উপরের অংশটাকে একটু কোলাপস করে রাখি। এটাও আমাদের প্রথম মানে ইয়েটা। তো হচ্ছে আমি এই ডিপটাকে কোলাপস করে রাখি। এখন আমরা এখান থেকে কাজ শুরু করব। তো এটাকে একটু বড় করে নিই যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে। তো হচ্ছে প্রথমে আমি একটা সেকশন নিলাম, অ্যাসি সেকশন। আর এই সেকশনটার নাম দিলাম হচ্ছে, আমাদের যেহেতু অ্যাবাউট সেকশন থাকবে, এটা ক্লাস দিলাম, এটাকে হচ্ছে অ্যাবাউট, এ বি ও ইউটি, অ্যাবাউট সেকশন, এটা ক্লাস দিলাম। আর এটার মধ্যে হচ্ছে আমরা দুইটা ডিপ দিব। একটা ডিপ, আচ্ছা, এটার মধ্যে একটা ডিপ দেই। আচ্ছা, ডিপ, আচ্ছা, ডিপ দিয়ে এটার মধ্যে একটা ইমেজ সেকশন অ্যাড করি। আইএমজি ইমেজ সেকশন। আর আরেকটা ডিপ দিব। সেটার মধ্যে আমরা কিছু টেক্সট লিখবো, যেরকম হচ্ছে এইখানে নিচে এইখানে একটা ইমেজ থাকবে, আর এই ডান পাশে হচ্ছে কিছু টেক্সট থাকবে আমার সম্পর্কে। যাই হোক, ওকে। তাহলে হচ্ছে আরেকটা ডিপ, ডিপ, ডিপটাকে ক্লাস করে দেই। এটা ক্লাস নাম দিই। ক্লাস আইডি এগুলো সম্পর্কে তোমাদের আগেই ধারণা দিছে সোহান। তো হচ্ছে আমরা এটাকে যদি ক্লাস নাম দিতে যাই তাহলে এটার নাম দিব হচ্ছে অ্যাবাউট টেক্সট, এ বি ও ইউটি, অ্যাবাউট টেক্সট, অ্যাবাউট টেক্সট। আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা ট্যাব, এটার মধ্যে আমরা এইচ ওয়ান দিয়ে লিখি হচ্ছে অ্যাবাউট মি, অ্যাবাউট মি। আর হচ্ছে তারপরে কিছু প্যারাগ্রাফ দিই। বিট্যাগ প্যারাগ্রাফ দিয়ে হচ্ছে ১০০টা ওয়ার্ড লিখে দিই। লরেম হচ্ছে 50 না 100 দিয়ে দিই। লরেন 100, ওকে। তো হচ্ছে এখানে লরেম 100 দিলে একটা ওদের একটা ফাংশনের কিছু ভাষা চলে আসে। যাই হোক, আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, IMAGES, ইমেজেস স্ল্যাশ সেন্ট মার্টিন জাফলং। আচ্ছা, সেন্ট মার্টিনেরটা দিই। আচ্ছা, দিলাম। এখন যদি আমরা এখানে যাই, এখানে হচ্ছে আমাদের এই ইমেজটা অনেক বড় করে আসতেছে, প্লাস হচ্ছে অ্যাবাউট সেকশনে যে ইমেজটা আসতেছে এটা অনেক বড় আসতেছে। তো হচ্ছে আমরা এটাকে কি করব, এই ইমেজটার মধ্যে একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এখানে এটা ক্লাসটা যে কোনো স্থানে দেওয়া যায়। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এখানে একটু বড় হয়ে যাচ্ছে, ক্লাসটা দিলাম। আর এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট ইমেজ, অ্যাবাউট আইএমজি ইমেজ, ওকে। আমরা এখানে ৩টা ক্লাস দিছি। একটা হচ্ছে এই ফুল সেকশনের জন্য অ্যাবাউট এক্সট্রা দিলাম, আর একটা হচ্ছে এইখানে অ্যাবাউট ইমেজের মধ্যে একটা ক্লাস দিলাম, আর একটা হচ্ছে এটা অ্যাবাউট টেক্সটের মধ্যে ক্লাস দিলাম। তো আমরা এখানে নিচে একটা বাটন দিয়ে দিই এই ডিপের মধ্যে। বাটন বলতে একটা অ্যাঙ্কর ট্যাগ, যে এই ট্যাগটার মতো একটা অ্যাঙ্কর ট্যাগ যেখানে লেখা থাকবে হায়ার মি। আমরা এটাকে চাইলে মানে হচ্ছে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা করব না এটা, যেহেতু আমরা মানে হচ্ছে এখানে হায়ার মি অথবা হচ্ছে কন্ট্যাক্ট মি লিখবো। তো হচ্ছে আমরা এই ট্যাগ দিলাম। নর্মালি এই ট্যাগ দেওয়ার পরে সরি, আর এটার মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিই। আপাতত কোনো লিঙ্ক দিলাম না। তো এটাকে হচ্ছে এটা হচ্ছে ক্লোজ করে এখানে লিখবো হচ্ছে হায়ার মি, এইচ আই হায়ার মি, ওকে। এটা লিখার পরে তো হচ্ছে আমাদের কিরকম আসতেছে ইমেজটা, প্লাস হচ্ছে অ্যাবাউট আমার সম্পর্কে কোনো কিছু তথ্য। এটাগুলো তোমরা তোমাদের সম্পর্কে তথ্য লিখে দিবে। আই এম সিয়াম, আমি এইখানে মানে তোমাদের নিজেদের ডিটেলস। আর এটা হচ্ছে একটা বাটন হায়ার মি, এখানে ক্লিক করলে ওকে আমাকে পাওয়া যাবে। যাই হোক, ওকে। তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটু এবার স্টাইল সেকশনে চলে যাব। এখানে আমরা অ্যাবাউট সেকশনটাকে ধরে কল করব। তো হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনটাকে একটু ধরে কল করি। এখানে স্টার্ট অ্যাবাউট আগে থেকে কমেন্ট করা ছিল আমার, যদিও এভি ওইউটি অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটাকে কল করে জানাচ্ছি এখন লিখবো যে হচ্ছে ডিসপ্লে। আমরা ডিসপ্লেটাকে ফ্লেক্স করতে চাই, মানে হচ্ছে এটা পাশাপাশি নিয়ে আসতে চাই। এই জন্য ফ্লেক্সটা আপাতত ইউজ করবো, যেহেতু দুইটা আছে। তো আমরা ডিসপ্লে ফ্লেক্স
FLEX ফ্লেক্স করব। ওকে, এখন এই দুইটা ডিসপ্লে ফ্লেক্স করার পর এটা এটার পাশে চলে আসছে, কিন্তু মানে ইমেজটা অনেক বড়। তো হচ্ছে আমরা ইমেজটাকে একটু ইয়ে করি, ইমেজ ডট অ্যাবাউট ইমেজ এটাকে কল করি, অ্যাবাউট img ইমেজ এটাকে কল করার পরে তো এখানে আমরা এটাকে লিখবো যে হচ্ছে হাইট দিব। এই যে হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে 400 পিক্সেল দেই। হ্যাঁ 400 পিক্সেল দিই, 400 পিক্সেল। আর হচ্ছে এইখানে উইডথটা কত দিব, ডিটিএস উইডথটা দিব হচ্ছে কত দেওয়া যায়, 700 পিক্সেল দেই, যেহেতু ইমেজটা এখানে উইডথটা 700 পিক্সেল দেই। আচ্ছা, 700 পিক্সেল দেওয়ার পরে এইখানে এখানে এটা কিরকম আসতেছে দেখি, এটা এইরকম আসতেছে। যাই হোক, এখন এই দুইটা লেগে আছে পাশাপাশি। তো আমরা এখন কি করব, এটাকে হচ্ছে এটাকে হচ্ছে ইয়ে করব, ডিসপ্লেটাকে হচ্ছে জাস্টিফাই বিটুইন দিয়ে দেব। জাস্টিফাই বিটুইন না, সরি, মানে হচ্ছে আমরা আমাদের দিক থেকে এটা যে ডিসপ্লে আছে এটা হচ্ছে মানে জাস্টিফাই কন্টেন্ট, সরি, জাস্টিফাই কন্টেন্টটা স্পেস বিটুইন দিয়ে দেবে, যাতে দুই দিকে এটা সরে যায় সমান পরিমাণ। তো হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিলাম। জাস্টিফাই কন্টেন্ট এখানে তিনটা জিনিস আছে, স্পেন বিটুইন, আচ্ছা আমি হেডফোন কামড়ে কথা বলতে পারতেছি না। যাই হোক, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আর হচ্ছে এই যে স্পেন্ড অ্যারাউন্ড স্পেস বিটুইন স্পেস ইভেন্টলি আমরা স্পেস বিটুইনটা দিব, দিয়ে দেখবো এটার মধ্যে হচ্ছে একটা লেগে আছে যদিও, যাই হোক দেখা যাক। আমরা এটাকে মানে হচ্ছে নেক্সটে এটা মানে হচ্ছে পুরোটাকে মানে হচ্ছে এই উইডথটাকে পুরোটাকে একটা এই যে এটা ফুল যাতে ডিসপ্লে নেয় এটার জন্য আমরা এটার উইডথটাকে 100% দিয়ে দিই, এবং হচ্ছে এটা যেমন এই পেজটা যেমন হচ্ছে হাইটটা মানে হচ্ছে 100% নিচ্ছে, তো হচ্ছে আমরা এটাকে চাচ্ছি এই পেজটা, এই দ্বিতীয় পেজটা পুরোটা 100% বা হচ্ছে 70-80% যাই নিক, নেক নেক আমরা হচ্ছে এটাকে এই জন্য সরি, এখানে এখানে হচ্ছে হাইট, এই হাইটটা হচ্ছে 70-80% দিয়ে দিই, 80 ভিএইচ এটা দিয়ে দিই। তাহলে কি হবে, এটা হচ্ছে এটা পুরোটাই এটা মানে হচ্ছে এটা 70% জায়গাটা নিচ্ছে। যাই হোক, এখন আমরা এটাকে উইথটা দিয়ে দিই, উইথ 100%, জাস্ট ডব্লিউএডিটিস উইথটা হচ্ছে 100%, 100% দিয়ে দিলাম। 100% দেওয়ার পরে এখন আমরা যে সেকশনটা নিয়ে মানে হচ্ছে যে সেকশনটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে এই অ্যাবাউট টেক্সটের যে অংশটা আছে এই অংশটাকে কল করে এই অংশটা নিয়ে একটু কাজ করি, তাহলে হচ্ছে আমরা মানে হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবো এটার কি অবস্থা না অবস্থা। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে অ্যাবাউট সেকশনটাকে অ্যাবাউট টেক্সট এটাকে কল করি, যেহেতু এটা ক্লাস দিছি ডট এবি উইথ অ্যাবাউট হচ্ছে টেক্সট, টেক্সটটাকে কল করে এখন এটা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য আমরা এটা কি চাচ্ছি, এটা চাচ্ছি যে হচ্ছে আমাদের এটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকুক, মানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে একটা এটার একটা নির্দিষ্ট এই অংশটা একটা নির্দিষ্ট হাইট থাকবে, একটা উইথ থাকবে। অফ এটা দেওয়ার পরেই তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এটা স্পেস বিটুইন এটা কাজ করতেছে কিভাবে। তো হচ্ছে আমরা এটার হাইটটা দিলাম, এসিআই হাইট, মানে হচ্ছে এই এটা কতখানি বক্সের মধ্যে থাকবে এটার জন্য এটা হাইটটা আমরা নর্মালি কত দিতে পারি, হাইটটা 300-400 বা 350 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা, 350 পিক্সেল এটা দিলাম। এটা দেওয়ার পরে এইটার হাইটটা এখান থেকে এই পর্যন্ত 350 পিক্সেল হয়ে গেল। আর এটার উইথটা দিই, উইথ উইথ হচ্ছে কত পিক্সেল দেওয়া যায়, উইথটা আমরা এখানে একটু পরিমাপ করি এখান থেকে এই পর্যন্ত, এটা 350, এটা 400 অথবা 400, 450 অথবা 500 পিক্সেল, 500 পিক্সেল দেওয়া যেতে পারে। ওকে, হচ্ছে আমরা যদি 500 পিক্সেল দেই, এখন দেখো এখন হচ্ছে এইটা এই হাইটটা হচ্ছে কত 350 পিক্সেল, আর এইখান থেকে এটা হচ্ছে 500 পিক্সেল। আমরা এবার স্পেস বিটুইন দিছি, এইটা এই পাশে চলে গেছে আর এটা এই পাশে চলে গেছে, বুঝতে পারছো? স্পেস ইভেনলি, স্পেস অ্যারাউন্ড মানে চারদিকে থেকে মানে হচ্ছে সরে গিয়ে এটা ইয়ে হবে, ওইগুলা দিয়ে তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো। তোমরা সিএসএস অনেক মানে অনেকগুলো জিনিস আছে, প্রপার্টিস আছে। ওকে, তো এইবার আমরা হচ্ছে এই বক্সটাকে একটু ডিজাইন করব। এটাকে বক্সটাকে ডিজাইন করার জন্য আমরা হচ্ছে এইটাকে একটু একটু প্রথমে বর্ডারটা দিয়ে দিই। বর্ডার বিওআরডি এর বর্ডার, বর্ডার হচ্ছে কি দিব, বর্ডার হচ্ছে 3 পিক্সেল, 3 পিক্সেল হচ্ছে সলিড, সলিড এগুলো দেখানো হয়েছে যদিও। আমরা এটাকে হোয়াইট দিব না হচ্ছে অন্য কোনো কালার দিব, আচ্ছা আপাতত হোয়াইট দিই, রেড দিই, রেড দিলে যাতে করে বুঝতে পারো অন্তত পক্ষে, রেড দিলাম। তো হচ্ছে এটা একটা বর্ডার চলে আসছে, মানে বর্ডার রেডিয়াসটা এই কালারটা চেঞ্জ করে দিব যদিও পরে, বর্ডার রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিই, একটু দেখি কি অবস্থা। 10 না 15 পিক্সেল দেবো, রেডিয়াস ভালো লাগে আমার কাছে। যাই হোক, ওকে,
তখন আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে একটা শ্যাডো করতে চাই, মানে বক্সটাকে একটু শ্যাডো করতে চাই। তো হচ্ছে আমরা এখানে বর্ডার রেডিয়াস দেওয়ার পরে বক্স শ্যাডো দিয়ে দেবো, বিওএক্স বক্স শ্যাডো। বক্স শ্যাডো এই জিনিসটা কি, মানে হচ্ছে তোমরা মানে হচ্ছে একটু চিন্তা করো, যদি মানে হচ্ছে এই যে চারপাশ থেকে মানে হচ্ছে এই জিনিসটা এই পাশে একটা একটু হালকা হয়ে যাবে, এই পাশে একটু হালকা হয়ে যাবে, শ্যাডো টাইপের জিনিসগুলো হয়ে যাবে, এই পাশে থেকে হালকা হয়ে যাবে, এই উপর থেকে হালকা হয়ে যাবে। আচ্ছা আমরা এটাকে এটা করার জন্য সাধারণত ওই যে আমরা সিএসএস বক্স বানানোর মধ্যে দেখছিলাম যে প্যাডিং উপরে দিলে উপরে নিচে তারপর ডানে বামে এরকম করে আমরা হচ্ছে এটা চারপাশে একটু শ্যাডো করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে কত পিক্সেল করে শ্যাডো করব। তো সাপোজ মনে করো যে প্রথমটা 10 পিক্সেল, 10 পিক্সেল মানে হচ্ছে এই ডান পাশেরটা 10 পিক্সেল, তারপরটা নিচেরটা 10 পিক্সেল, 15 পিক্সেল, এই পাশেরটা 10 পিক্সেল, এই উপর থেকে 10 পিক্সেল শ্যাডো করতে চাই। তো হচ্ছে আমরা 10 পিক্সেল, 15 পিক্সেল, তারপর হচ্ছে 15 পিক্সেল, চারটা অংশ চারটা পার্ট যেহেতু 15 পিক্সেল, এখন তিনটা করলাম, তিনটা করার পরে যদি আমরা এটাকে শ্যাডো করতে চাই তাহলে আমরা একটা যে কোনো একটা কালার দিয়ে দিতে চাই। সাপোজ এটার মধ্যে হচ্ছে হোয়াইট দিলাম, ডব্লিউএসএফ হোয়াইট, এই কালার, উইথ এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে দেখবা যে হচ্ছে এই পাশটা, এই পাশটা এবং হচ্ছে এই যে উপরের পাশটা, উপরের পাশটা যদিও মানে হচ্ছে এই বডির কারণে এই সেকশনের কারণে দেখা যাচ্ছে না। তো আমরা যদি এটা একটু একটু দেখি, একটু আমরা মার্জিন টপ দিয়ে দিই, ওকে। তাহলে বুঝতে পারবা মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, দেখি কি অবস্থা, বিসমিল্লাহ বলে। দুইটা পাশ কাজ করতেছে, তৃতীয় পাশ কাজ করতেছে না কেন? আ আ আ আ আচ্ছা, এখানে যদি আরেকটা দেই 15 পিক্সেলের, উম দেখি কি অবস্থা। এই যে কাজ করতেছে, এইটাও কাজ করতেছে, এইটাও কাজ করতেছে। মানে এটা পিছন দিকে একটু ভালোভাবে বোঝাচ্ছে। মানে হচ্ছে আমরা এইটাকে যদি হোয়াইট করে দেই একটু, হচ্ছে তাহলে হয়তো ভালো বুঝতে পারবা। এই যে এই দেখো এই শ্যাডোটা কিন্তু এখন কাজ করতেছে। মনে হচ্ছে যে এটা মানে হচ্ছে কি বলবো, উম, একটা প্রফেশনাল একটা ভাব আসতেছে। যাই হোক, ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের উম, আমাদের হচ্ছে এই বর্ডারটাকে একটু দিয়ে দিব। বর্ডার কই দিলাম, বর্ডার তো দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এখন এই জিনিসটার মধ্যে যেটা করতে পারি, এই টেক্সটগুলো এটার সাথে সাথে লেগে আছে, এটার জন্য আমরা জানি যে প্যাডিং ইউজ করতে হয়। ওকে, আমরা প্যাডিং ইউজ করি। প্যাডিং প্যাডিং হচ্ছে 15 পিক্সেল দিয়ে দিই। 15 পিক্সেল। সিএসএস বক্স মডেলটা তোমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছে আমি আশা করি। শোনানোর পরে আমি বুঝাইছিলাম এগুলো উপর থেকে নিচ থেকে সরে আসতেছে। ওকে, আমরা এখন এইটাকে একটু ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য আমরা এটাকে ডাইরেক্ট কল করি অ্যাবাউট। এই অ্যাবাউট সেকশনের মধ্যে যত মানে হচ্ছে অ্যাঙ্কর টেগটা এবিওইউটি অ্যাবাউট, আচ্ছা, ডট অ্যাবাউট সেকশনের মধ্যে এই ট্যাগটাকে আমরা ইয়ে করবো, এই ট্যাগটাকে ডিজাইন করব। তো এই ট্যাগটাকে আমি আপাতত ডিজাইন করতে চাচ্ছি না, এটাকে ডিজাইন করা আছে। যেমন হচ্ছে আমরা এই কন্টেন্টের মধ্যে এই ট্যাগটাকে যেরকম করে ডিজাইন করছি আমরা এটাকে ওইরকম করে ডিজাইন করতে চাচ্ছি। তো আমি ডাইরেক্ট কপি করে নিয়ে আসতেছি, আগের ভিডিওটা দেখলে একদম ভালোভাবে বুঝতে পারবা। এটা যদি কপি করে নিয়ে আসি তাহলে যদিও মানে আছে ওইটার মতোই হবে দেখবা, মানে আছে এই ট্যাগটাকে পেস্ট করে দিলাম। এখন দেখবা যে এইটা একদম সুন্দর মতো হায়ার মি বাটনটা হয়ে গেছে, দেখছো? এইটার মতো হয়ে গেছে, এইটার মতো হয়ে গেছে, যদিও এটার মতো পুরোপুরি হয়নি, এটাকে হবার করলে এরকম হয়ে যায়। তবু এটা এটার পজিশন অনুসারে একটা বাটন হয়ে গেছে সুন্দর মতো করে, হায়ার বাটন। আমি জাস্ট উপরের ইগুলোকে কপি করছি, ওই জিনিসটা একটু ভালোভাবে দেখলে গত ক্লাসের ভিডিওটা তাহলে হচ্ছে এটা বুঝতে পারবা। যদি আমি ওইটার সাথে অ্যাড করে দিতে পারতাম, দুইটা ক্লাস দিয়ে একসাথে করে দিতে পারতাম। যাই হোক, আপাতত তাইলে এই সেকশনটা আমাকে বোঝানো লাগতেছে না, কারণ ক্লাসটা যত শর্ট করা যায় তত তোমাদের দেখতে ইন্টারেস্ট হবে। 13 মিনিট অলরেডি হয়ে গেছে। যাই হোক, এখন দেন নেক্সটে আমরা চলে যাব হচ্ছে উম, আমাদের এই অ্যাবাউট সেকশনটা এখন হচ্ছে একটু প্রেক্ষাপট লাগতেছে হচ্ছে এই ফুল ইয়েটা, আমি হচ্ছে এইখানে ফুল ইয়েটাকে হচ্ছে ওই অ্যাবাউট সেকশনটাকে হচ্ছে মার্জিন টপ দিয়ে দিই। মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল দিলে দেন হচ্ছে এইখান থেকে আমি যে মার্জিন টপটা দিছিলাম এটা সরাই দিই, তাহলে হচ্ছে এটা এখান থেকেই চলে আসবে। এখানে না, সরি, কন্ট্রোল প্লাস জেড, এটা হচ্ছে এইখান থেকে মার্জিন টপটা যে 100 পিক্সেল দিছিলাম এটা সরাই দিই, সরাই দেওয়ার কারণ দেন হচ্ছে এটা এবার চলে আসছে। কিন্তু মানে হচ্ছে এইটার বডির কালারটা হচ্ছে একরকম, আমাদের এই বডির কালারটা হচ্ছে আরেক রকম। এটার কারণটা হচ্ছে কি, এটার কারণটা হচ্ছে আমরা যখন এই যে ডিপের মধ্যে এই সিয়াম ডিপটা দিয়ে এটার এই যে কালারটা দিছিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালার মানে এটা ফুল বডিতে নিয়ে গেছে। তো হচ্ছে আমরা যদি এটাকে কপি করতে চাই, এই পুরো কোডটাকে কপি করে এনে আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনটার মধ্যে দিয়ে দিই পেস্ট করে, তাহলে এই অ্যাবাউট সেকশনের মধ্যে যে অংশটুকু আছে ওটার পুরো বডি কালারটা হচ্ছে এরকম হয়ে যাবে। এখন দেখবা, হ্যাঁ, এটা এরকম হয়ে যাচ্ছে যদিও,
মানে হচ্ছে এটা উপর থেকে আচ্ছা, আচ্ছা। উপর থেকে এই অংশটুকু সাদা, এটার পুরাটা আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। এটার জন্য কি করব? আমরা একটা ১ম এ একদম ১ম এ এটাকে ১ম এ একদম CSS এর ১ম এই আমরা কি করব? এইখানে হচ্ছে সুন্দর মতো করে বডিকে কল করব। BODY বডি তোমার মধ্যে যত কালার আছে, এই যে কালার আছে সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাবে। এখন আমাদেরকে এইটা এখন দেখবা যে এইটার মধ্যে যত ব্যাকগ্রাউন্ড কালার আছে সব এরকম হয়ে গেছে। এখন আমি এই লাইনটাও রিমুভ করে দেই। এই লাইনটাও আমার লাগতেছে না। প্লাস হচ্ছে এই অ্যাবাউট এর মধ্যে এই লাইনটাও লাগতেছে না। আ আ আ আ এই কই? এই লাইনটাও লাগতেছে না। ওকে? তো গেল। এখন এখন হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবাউট সেকশনটাও শেষ হইল। মোটামুটি একটু লাগতেছে, আসতেছে। যাই হোক এইটা একটু কমলা, কমলা হয়ে গেছে। এটাকে আমরা একটু ইয়ে করে দেই। আরেকটু আ এই এই একটু ইয়ে করে দেই। আচ্ছা, এখন ঠিক আছে। এখন বেশি ইয়ে হয়ে গেছে যদিও। আচ্ছা যাই হোক তোমাদের যেটা তোমাদের চোখে ভালো লাগে ওইরকম করে ইয়ে করে নিবা। তোমরা এটাকে ইয়ে করে আচ্ছা মার্জিন লেফট থেকে একটু মার্জিন লেফট আচ্ছা লেফট থেকে একটু সরায় নিয়ে আসি। মার্জিন সরি এটা লেফট না রাইট? মার্জিন রাইট। আচ্ছা মার্জিন রাইট হচ্ছে 50 পিক্সেল দিয়ে দিই। 50 পিক্সেল। ওকে, এখন হচ্ছে এটা একটু মার্জিনটা এখন ঠিক আছে। অ্যাবাউট সেকশন একটা ২ টা বক্স। ওকে, আমি চাইলে এখন এই ভিডিওটা এখানে পজ করে দিতে পারি। মানে হচ্ছে আমাদের যেহেতু ১৬ মিনিট অলরেডি হয়ে গেছে, ১৫ মিনিটের মধ্যে মানে হচ্ছে এই অংশটা তৈরি করছি। তো হচ্ছে আমি আপাতত চাচ্ছি যে এই ভিডিওটা এখানেই পজ করে দিতে। দেন হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আবার বাকি যে অংশটা আছে ওই জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে? আমাদের হচ্ছে এটা হইলো আর হচ্ছে এই জিনিসটা হইলো। ওকে? ১৫ মিনিটের মধ্যে। ওকে? ধন্যবাদ।